আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন ভিডিও। এআইএম লেভেল 2 এর নলেজ যাচাই করার জন্য যে কোশ্চেন আসে সেই কোশ্চেনের উপর একটি ভিডিও হচ্ছে। তো শুরু করছি। মেশিন পরিচালনার জন্য নির্দেশনা কোথায় থাকে? তো এভাবে প্রশ্ন 4টি অপশন দেওয়া থাকবে এবং 4টি অপশনে যেটা সঠিক অ্যান্সার সেটার মধ্যে টিক চিহ্ন দিতে হবে। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে মেশিন পরিচালনার জন্য নির্দেশনা কোথায় থাকে? আমরা জানি মেশিন পরিচালনার জন্য নির্দেশনা থাকে হচ্ছে অপারেশন ম্যানুয়াল। এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কর্মক্ষেত্রে মৌখিক যোগাযোগের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? এটা অ্যান্সার হবে স্পষ্ট ও সংক্ষেপে কথা বলা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিপদ নিয়ন্ত্রণ প্রক্রিয়া বলতে কি বোঝায়? বিপদ নিয়ন্ত্রণ প্রক্রিয়া বলতে বোঝায় বিপদের শনাক্তকরণ এবং নিয়ন্ত্রণ। 4 নম্বর প্রশ্ন হচ্ছে নির্মাণ সাইটে একটি নির্দিষ্ট সরঞ্জাম বা উপকরণ অপ্রাপ্য হলে কোন পদক্ষেপটি গ্রহণ করা উচিত? তো আমরা জানি এখানে যে পদক্ষেপটা গ্রহণ হবে সেটা হচ্ছে বিকল্প সরঞ্জাম বা উপকরণ শনাক্ত করা। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যদি আপনার প্রয়োজন হয় 1.5 মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে হয় তাহলে আপনি কোন ইউনিট রূপান্তর করতে হবে? আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এটা হচ্ছে খ অ্যান্সার। নেক্সট হচ্ছে স্কয়ার ফুট ইউনিটটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? আমরা জানি কোনো কিছু ক্ষেত্রফল পরিমাপ করার জন্য স্কয়ার ফুট ইউনিটটি ব্যবহার হয়ে থাকে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে একটি মোটরের ভোল্টেজ 230 ভোল্ট এবং কারেন্ট 2 অ্যাম্পিয়ার হলে উক্ত বাতিটির পাওয়ার কত? তো আমরা জানি পাওয়ার P সমান VI অর্থাৎ ভোল্টেজ গুণ হচ্ছে 2 অর্থাৎ এখানে অ্যান্সার হবে 460। 8 নম্বর প্রশ্ন হচ্ছে ফ্যান রেগুলেটরের কাজ কি? ফ্যান রেগুলেটরের কাজ হচ্ছে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা। তারপর হচ্ছে 9 নম্বর প্রশ্ন হচ্ছে ফিশ ওয়্যার কেন ব্যবহার করা হয়? আমরা জানি ফিশ ওয়্যার ব্যবহার করা হয় কন্ডুইটের ভিতর দিয়ে কেবল টানার জন্য। তো এই ক্ষেত্রে অ্যান্সার হবে ফিশ ওয়্যার কেবল গাইড করার জন্য ব্যবহার করা হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে সুইচ ও সার্কিট ব্রেকারের কন্টিনিউটি কিভাবে পরীক্ষা করতে হবে? এখানে যে 4টা অপশন দেওয়া আছে সেটা হচ্ছে ভোল্ট মিটার, ওয়াট মিটার এবং অ্যামিটার। এটা হচ্ছে ওহম মিটার দিয়ে, অর্থাৎ রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। তো সুইচ ও সার্কিট ব্রেকারের কন্টিনিউটি যদি আমরা টেস্ট করি সেটা হচ্ছে ওহম মিটার দিয়ে আমরা অর্থাৎ ওহমে সিলেক্ট করে আমরা এটা কন্টিনিউটিটা পরীক্ষা করতে পারি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে টু ওয়ে সুইচ কোথায় ব্যবহার করা হয়? টু ওয়ে সুইচ অর্থাৎ একটি সুইচকে 2 জায়গা থেকে নিয়ন্ত্রণে করার জন্য যে সুইচটা সেটাই হচ্ছে টু ওয়ে সুইচ। তো এক্ষেত্রে অ্যান্সার হবে সিঁড়ি লাইট ওয়ারিং এ এটা ব্যবহার করা হয়। 12 নম্বর প্রশ্ন হচ্ছে সমস্ত লোড সংযোগ করার পরে কি পরীক্ষা করা হয়? এটা হচ্ছে কন্টিনিউটি পরীক্ষা করা হয়। 13 নম্বর প্রশ্ন হচ্ছে কোন উপকরণগুলো সুইচ বোর্ডে স্থাপন করতে হয়? অর্থাৎ সুইচ বোর্ডে আমরা যে উপকরণগুলো স্থাপন করি লাগাই সেটা হচ্ছে সুইচ, সকেট, ফ্যান রেগুলেটর। খ নাম্বার অ্যান্সার। 14 নম্বর হচ্ছে চ্যানেল সাইজ নির্ধারণের জন্য কি প্রয়োজন? চ্যানেলের সাইজ আমরা নির্ধারণ করব কেবলের সংখ্যা ও আকারের উপর ভিত্তি করে। এটা অ্যান্সার হচ্ছে খ। 15 নাম্বার প্রশ্ন হচ্ছে সুইচের স্ট্যান্ডার্ড বলতে বোঝায় কি? সুইচের স্ট্যান্ডার্ড বলতে বোঝায় কারেন্ট ও ভোল্টেজ বহন ক্ষমতা, অর্থাৎ একটা সুইচ কারেন্ট এবং ভোল্টেজ বহন যে ক্ষমতা সেটাই হচ্ছে সুইচের স্ট্যান্ডার্ড। 16 নাম্বার হচ্ছে মাল্টিমিটার দ্বারা কোন ইলেকট্রিক্যাল রাশিগুলো পরিমাপ করা হয়? তো আমরা জানি 2 এর অধিক কোনো রাশি যা দ্বারা রাশিগুলো পরিমাপ করা হয় তাকে মাল্টিমিটার বলা হয়, যেমন কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স। ধাতু নির্মিত বহিরাবরণের সাথে পৃথিবীর কেন্দ্রের সংযোগ স্থাপনের ব্যবস্থাকে আমরা কি বলি? এটা হচ্ছে হবে হচ্ছে আর্থিং।
নেক্সট হচ্ছে সিরিজ সার্কিটের ভোল্টেজ এখানে 4টি অপশন দেওয়া থাকে। আমরা জানি প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, কিন্তু সিরিজ সার্কিটের ভোল্টেজটা হচ্ছে ভাগ হয়ে যায়। ক নাম্বার অ্যান্সার হবে। 19 হচ্ছে আর্থিং এর মান কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়? আর্থিং এর মান হচ্ছে আর্থ টেস্টার মিটার দ্বারা পরিমাপ করা হয়। এখানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার, এখানে আর্থ টেস্টার মিটার হবে। 20 হচ্ছে ওহমের সূত্র অনুসারে ভোল্টেজের সূত্র আমরা জানি I সমান সমান V বাই R। যদি হয় তাহলে ভোল্টেজ সমান সমান কি হবে? কারেন্ট ও রেজিস্ট্যান্সের গুণফল হবে। ক নাম্বার অ্যান্সার। 21 হচ্ছে বাইরের আঘাত থেকে কেবলকে রক্ষা করার জন্য কোন ওয়্যারিং উপযুক্ত? বাইরের আঘাত থেকে কেবলকে রক্ষা করার জন্য অবশ্যই কন্ডুইট ওয়্যারিং উপযুক্ত। এটা হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে। নেক্সট হচ্ছে বর্জ্য উপকরণ কোথায় ফেলা উচিত? অর্থাৎ বর্জ্য যেগুলো আমরা আবর্জনা বলে থাকি বা অতিরিক্ত, সেটা হচ্ছে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। 23 নাম্বার প্রশ্ন হচ্ছে ফিউজ একটি কি? আমরা জানি ফিউজ একটি রক্ষণ যন্ত্র। অ্যান্সার হচ্ছে ক। 24 নাম্বার হচ্ছে একটি সিলিং ফ্যান সাধারণত কত ওয়াটের হয়ে থাকে? আমরা জানি একটি সিলিং ফ্যান সাধারণত 80 ওয়াটের হয়ে থাকে। 25 নাম্বার প্রশ্ন হচ্ছে মেগার হতে আমরা যে পার্ট পাই তা হলো কি? মেগার থেকে আমরা সাধারণত রেজিস্ট্যান্স পার্ট পেয়ে থাকি। নেক্সট হচ্ছে 26 প্যারালাল সার্কিটের সুবিধা কি? প্যারালাল সার্কিটের সুবিধা হচ্ছে যে এখানে যে অ্যান্সারগুলো দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার। তো প্যারালাল সার্কিটের প্রতিটি কম্পোনেন্টের নিজস্ব পথ থাকে, অর্থাৎ প্রত্যেকটা লোডের নিজস্ব পথ থাকে, যার ফলে একটি কম্পোনেন্ট কাজ না করলে বাকিগুলো কাজ করতে পারে। এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ কিসের ভিত্তিতে নির্ধারণ করা হয়? ডিস্ট্রিবিউশন বোর্ডের সাইজ নির্ধারণ হয় সাব সার্কিটের সংখ্যা ও কারেন্ট রেটিং বিবেচনা করে। আর্থ লিকেজ সার্কিট ব্রেকার কি? আমরা জানি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার হলো একটি সুরক্ষা ডিভাইস যা আর্থ ফল্ট কারেন্ট শনাক্ত করে ও বাধা দেয়, যাতে মানুষের জীবন রক্ষা করা যায় এবং বিদ্যুতের ক্ষতি রোধ করা যায়। 29 নাম্বার প্রশ্ন হচ্ছে পোলারিটি পরীক্ষার জন্য প্রধান উদ্দেশ্য কি? পোলারিটি পরীক্ষার প্রধান উদ্দেশ্য হচ্ছে সার্কিটের সঠিক পোল বা টার্মিনাল সংযোগ নিশ্চিত করা, ফেজ কেবলের সুইচ নিশ্চিত করা যাতে কোনো বিদ্যুৎ বিপত্তি না ঘটে। 30 নাম্বার প্রশ্ন হচ্ছে স্পেসিফিকেশন পরীক্ষা করার উদ্দেশ্য কি? আমরা জানি স্পেসিফিকেশন পরীক্ষা করার উদ্দেশ্য হলো কাজটির সঠিক মান ও প্রয়োজনীয়তা অনুযায়ী সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করা। তো এখানে বাম পাশের প্রশ্ন দেওয়া থাকবে এবং ডান পাশে উত্তরগুলো দেওয়া থাকবে। তো এটা এমনভাবে সেট করতে হবে যেমন 31 নাম্বার প্রশ্ন, এখানে যেহেতু ক খ গ ঘ এভাবে দেওয়া আছে, তো এখানে শুধু এই নাম অর্থাৎ অক্ষরটা মার্ক করতে হবে। যেমন মাল্টি কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যবহৃত কেবল কোনটা? আমরা জানি মাল্টি কেবল অর্থাৎ একাধিক খেয়ে থাকে, সেটা হচ্ছে আরএম। তো এখানে অ্যান্সার হচ্ছে খ। তো আমরা লিখবো হচ্ছে এখানে খ। নেক্সট হচ্ছে সিঙ্গেল কন্ডাক্টরের ক্ষেত্রে ব্যবহারিক কেবল কি? আমরা জানি আরই অর্থাৎ রাউন্ড ইচ কন্ডাক্টর। এটা অ্যান্সার হচ্ছে ক। 33 হচ্ছে যন্ত্রপাতি বা সিস্টেম চালানোর জন্য সঠিক নির্দেশনা প্রদান করে হচ্ছে নির্দেশনার ম্যানুয়াল, অর্থাৎ যন্ত্রপাতির মধ্যে যে একটা ম্যানুয়াল দেওয়া থাকে সেটাই হচ্ছে নির্দেশনা ম্যানুয়াল। নির্দিষ্ট সময় অন্তর রক্ষণাবেক্ষণ কাজের জন্য সময়সূচি এবং পদ্ধতি অন্তর্ভুক্ত করে কে? তো নির্দিষ্ট সময় যেহেতু এটা সেটা হচ্ছে 19 নাম্বার পিরিয়ডিক মেইনটেনেন্স ম্যানুয়াল, অর্থাৎ এখানে অ্যান্সার হবে হচ্ছে ও। 35 নাম্বার একদম লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে রুটিন রক্ষণাবেক্ষণ কাজ ও সময়সূচির জন্য বিস্তারিত নির্দেশনা এবং পদ্ধতি প্রদান করে কি? এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ পদ্ধতি ম্যানুয়াল। এটা হচ্ছে রক্ষণাবেক্ষণ পদ্ধতি ম্যানুয়াল, এটা হচ্ছে বড় ঘ। এই হচ্ছে 35টা প্রশ্ন। আশা করি এই প্রশ্নগুলো মনোযোগ সহকারে পড়লে প্রত্যেকটা স্টুডেন্ট অনেক উপকৃত হবে, যারা লেভেল EIM লেভেল 2 দিতে চাচ্ছে স্কেল।
তাদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী। তো ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।